সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জমিটাতে আসলে আগুন করে ধান করছিলাম, তো মূলত সেই জমিটাতে আপনাকে আজকে দেখাবো কী এক অবস্থার মধ্যে আছে। তো মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধান যেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো 2 দিনের মধ্যে কিন্তু এক অবস্থা একদম পানি দিয়ে থই থই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুকুরটা কিন্তু ভরে গেছে। তো ভরে কিন্তু আমাদের ধানের যে শীষের কাছাকাছি একদম পানি চলে আসছে। তো এখানে যে পানির যে অবস্থা, তো এখানে কিন্তু আরও পানি ফুলে যাবে, কারণ যেহেতু এখানে এই জায়গাটা নিচা। তো উপর থেকে যত পানি আর কি আছে সমস্ত পানি কিন্তু এই জায়গাতে আসে আর কি জড়ো হয়ে যায়, কারণ যেহেতু এই জায়গাগুলো একদম নিচা জায়গা। তো এই নিচা হওয়ার এটা একটা অসুবিধা। তো এখানে যে ধান যেটা হচ্ছে সেই ধান কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে, শুধু আমাদের না। তো ওই পাথারের যে ধান আর কি যারাই করছে, তো তাদেরই ধান কিন্তু সুন্দর হয়েছে। তো এটা আমাদের দেখতে পাচ্ছেন, আমি কিন্তু নামতেছি আমাদের যে পুকুরের যে পাড়টা যেটা আছে, অর্থাৎ আইল যেটা জমি এবং পুকুরের যে আইলটা যেটা আছে সে আইলে আর কি আছি। তো সেখানেই দেখেন কী এক অবস্থা, পানি দিয়ে আর কি কী অবস্থা খুবই খারাপ। তো মূলত এই সমস্যাটা আরও একটা বিশেষ করে যে সমস্যাটা, তো সেটা হচ্ছে এখানে যে ধান যেটা করা হয়েছে, তো এই ধানের গাছটা কিন্তু একদম মানে একটু খাটো আর কি, এই খাটো হওয়ার কারণেই কিন্তু একটু সমস্যাটা। তো মূলত আমরা কিন্তু এরকম অবস্থায় কখনো পড়িনি, কারণ আপনারা জানেন আমরা এই ধানটা কিন্তু আগুর করে আর কি আমাদের এই বর্ষা হওয়ার আগেই কিন্তু আমরা ধানগুলো কাটিয়ে নিয়ে যাই। তো মূলত আমরা এটা 2-3 দিনের মধ্যে অবশ্যই আমরা ধানটা কাটিয়ে নিয়ে যাইতাম। তো 3 দিনের বৃষ্টিতে কী এক অবস্থা, এখানে একদম ভরে একদম থই থই হয়ে গেছে। তো আপনাদেরকে আসলে আরও দেখাবো, ওখানে সাইডটা ঘুরে দেখাই যে কী রকম অবস্থা আর কি আছে। তো এখানে যে ধান যেগুলো আছে, এই ধানটা যদি আমরা হাইব্রিড জাতের যে ধানগুলো যদি কাটতাম, তো এরকম হয়তো ফলনটা হতো না, কিন্তু আমাদের এই ভোগান্তিটার মধ্যে আর কি হওয়া লাগতো না। এখানে পানি আপনারা দেখতে পাচ্ছেন, ধানের কিন্তু শীষের যে গোড়াটা যেটা সেটা পর্যন্ত আছে। আকাশের অবস্থা খুবই খারাপ। তো যে কোনো সময় আর কি আবারও বৃষ্টি আসতে পারে, কারণ যেহেতু বিদ্যুৎ এখনও কিন্তু চমকাইতেছে বা ডাকাডাকি করতেছে। তো এই জায়গাটাতে যে যেহেতু নিচা হওয়ার কারণে কিন্তু সমস্যাটা। তো আপনাদের দেখাই যে আসলে কোথায় থেকে কোথায় আর কি ইয়াটা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, তো এই জায়গাগুলো নিচা হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা। তো নিচা এবং উঁচা জায়গাটা থেকে আপনাদের একটু জায়গাটা দেখাবো। তো আসেন আমাদের সঙ্গে, তো আমাদের ভিডিওর সাথে থাকেন, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন জিনিসটা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন 2 মেরুর মাঝখানে আর কি আছি। তো এক সাইডে কিন্তু উঁচা, তো এক সাইডে নিচা। তো এই উঁচা যে সাইডটা যেটা দেখতে পাচ্ছেন, এই উঁচার পানিগুলো কিন্তু সমস্ত পানিগুলো এই নিচা যে সাইডটা যেটা আছে সেটা থেকে পুরো পানিগুলো একটু নামিয়ে যায়। তো এখনও কিন্তু ফুলফিলভাবে কিন্তু নামতে পারেনি, কারণ জায়গায় জায়গায় কিন্তু ব্লক করে দেওয়া আছে। তো ওই পানিগুলো যদি একদম একবারে নেমে আসে, তো আমাদের কিন্তু ধানের, শুধু আমাদের না, তো এখানে যারা নিচে যে যাদের জমিগুলো আছে তারা কিন্তু খুবই ভোগান্তির মধ্যে পড়ে যাবে। তো এই কারণে এই জায়গাগুলো কিন্তু ব্লক করে দেওয়া আছে। তো এই ব্লকগুলো যদি কখনো কেউ যদি খুলে দেয়, তো হয়তো আমাদের এই নিচের যে ধান যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে তলানির দিকে যাইতে পারে, বা খুবই এটা আশঙ্কা আছে। তো যাই হোক, আমাদের যে এটা হয়তো কেউ করবে না, কারণ এটা করলে হয়তো অনেক একটা বিপদের সে সম্মুখীন হইতে পারে। তো এই কারণে এটা হয়তো কেউ করবে না, কারণ যেহেতু উপরের দিকে পানির কোনো সমস্যা নাই, কারণ যেহেতু নিচের যে জমি যেগুলো আছে, তো সেগুলো কিন্তু 2-1 মধ্যে হয়তো সবাই কাটতে, আকাশ যদি একটু ভালো হয়ে যায় তাহলে তো সবারই ধান কিন্তু কাটা শুরু হয়ে যাবে। তো এই কারণে এই সমস্যাটা না, কারণ উপরের দিকে কোনো পানিই নেই বলা যায়, কারণ এই পানিগুলো কিন্তু আস্তে আস্তে যে কানা বা যেগুলো ফুটা